আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিয়েছি, আমি অনেক নিয়ামত দিয়েছি, যেমন তুমিও আমার নিয়ামত, তুমি নিজেও আমার নিয়ামত। তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আমার নিয়ামত। আপনি দেখেন, আমাদের যদি কারো একটু চোখে ব্যথা হয়, ওই চোখ ব্যথায় মনে হয় যেন আমি গেলাম। যদি একটু পেটে ব্যথা হয় মনে হবে যেন আমি গেলাম। পায়ে ব্যথা হয় একই কথা, মেরুদণ্ডে ব্যথা হয় একই কথা, কোমরে ব্যথা হয় একই কথা। তার মানে কি? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা রাখা, সুস্থ থাকা, এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে দিয়েছেন সুস্থ থাকার জন্য আমার খাবার দাবারের দরকার আছে কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টক ঝাল মিষ্টি নানান রকমের খাবার আমাদেরকে দিয়েছেন, এটা আরেকটা নিয়ামত। আমাদের বাবা, আমাদের মা আছেন কিনা? আরেকটা নিয়ামত। আমাদের স্ত্রী পুত্র সন্তান আছে কিনা? আরেকটি নিয়ামত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নিয়ামত দিয়েছেন। কিছু নিয়ামত তো এমন নিয়ামত, যেমন অক্সিজেন। আপনি যদি একদিনের জন্য অক্সিজেন কোনো কারণে অসুস্থ রোগীর জন্য ভাড়া আনতে চান, একেবারে কম করে হলেও 1000 খানিক টাকা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই বয়স পর্যন্ত কত লিটার অক্সিজেন আমরা নিয়েছি, তার বিল আমরা দিয়েছি? এটা আল্লাহর একটা বড় নিয়ামত। মাত্র 5টা মিনিট, 4টা মিনিট, 3টা মিনিট, সর্বোচ্চ 3 মিনিট, বিজ্ঞানীরা বলতেছেন সর্বোচ্চ 3 মিনিট যদি অক্সিজেন না থাকে তাহলে মারা যাবে। আমার হায়াত এখন 54 বছর চলতেছে, আমার হায়াত ব্যক্তিগত, আমি 54 বছরে কি পরিমাণ অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভোগ করেছি, এর কোনো হিসাব দেওয়া, সিজদা দেওয়া কোনো অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আপনি দেখেন, আমার জিহ্বা, আমার স্বাদ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে সব সময় ঝাল আপনি খান, আপনি খেতে পারবেন না। সব সময় টক আপনি খান, আপনি খেতে পারবেন না। সব সময় মিষ্টি আপনি খান, খেতে পারবেন না। আমাদের রিজিকের জন্য ধান দিয়েছে, আপনি শুধু ধান খান, পারবেন? তার মানে আপনি চাউল বলতেছি আর কি, চাউলটাকে আপনি যদি খান, শুধু চাউল খান, পারবেন? পারতে পারবো না। এই চাউলটাকে স্বাদ করে খাওয়ার জন্য কি দিয়ে খেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মাছ মাংস রেখেছেন। সুবহানাল্লাহ। এখন মাছ মাংস আমি আপনি খাই কি, এখন কি গরুর মাংস কাঁচা খাওয়া যাবে? মাছ পুকুর থেকে ধরে এনে কাঁচা খাওয়া যাবে? লাগবে হলুদ মরিচ। সুবহানাল্লাহ বলে। কি লাগবে? হলুদ মরিচ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে এলাচি লাগবে সেখানে, দারুচিনি লাগবে সেখানে, আদা লাগবে সেখানে, তোমার জন্য পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, আমি আল্লাহ সেটাও দিয়েছি নিয়ামত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও পবিত্র কুরআনে একটা নিয়ামতকে বিশেষভাবে উল্লেখ করেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যত নিয়ামত আমি ভোগ করার জন্য দিয়েছি, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে যা দিয়েছি তা হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। যত নিয়ামত এসেছে সব নিয়ামতের সেরা নিয়ামতের নাম হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। এইটা হলো সেই রাসূলের আগমনের মাস। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নিয়ামত বলেছেন আমার রাসূলকে। কিভাবে? আমার রাসূল না হলে আমিও হতাম না, ঠিক কিনা বলেন? আমার রাসূল না হলে যেই জমিনে আমি দাঁড়িয়ে আছি সেই জমিন হতো না। আমার রাসূল না হলে যা খেয়ে, যেই অক্সিজেন দিয়ে আমি বেঁচে থাকি সেই অক্সিজেন হতো না। যেই ধান চাউল খেয়ে আমি বেঁচে আছি, গম, আটা, ভুট্টা, যা কিছু আছে দানা রিজিকের, সব কিছুর কোনোটাই হতো না। এই আকাশ বাতাস কোনোটাই হতো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের আসল নিয়ামত হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং এই রাসূল আসার কারণে আমরা খুশি নাকি বেজার?
মারহাবা। এই কারণে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা কি পালন করি? খুশির নাম হলো ঈদ। খুশির নাম কি? ঈদ মানে কি? খুশি। ঈদ হলো খুশি। এখন অনেকে বলে দুইটা ঈদ ছাড়া কি আর ঈদ আছে? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া তো আর কোনো ঈদ থাকে না। আসলে এটা বুঝতে ভুল করে। এটা কি করে? বুঝতে ভুল করে। কারণ যেই কোনো খুশিটাই হলো ঈদ। যেই কোনো খুশিটাই কি? ঈদ। এবার এই ঈদের ভিতরে ঈদুল ফিতর, ঈদুল আজহা হলো শরঈ ঈদ। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ এই দুটো ঈদ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে দিয়েছেন। এই নিয়মে 2 রাকাত নামাজ পড়বে, এই নিয়মে খুতবা দিবে। আর এই ঈদগুলো যার উসিলায় আমরা পেয়েছি, যেই দিবসের উসিলায়, সেই কারণে সেই দিবসটাও আমাদের কাছে খুশি। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা নবীজির আগমনের সেই দিবসটাকে ঈদ বলে থাকি। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি এই ঈদকে ঈদুল ফিতর মনে করি, তাহলে তো এটা ভুল। আমি কি এই ঈদকে ঈদুল ফিতর বলি? আপনি বলেন, কেউ বলেন ঈদুল আজহাকে ঈদে মিলাদুন নবী, যেটা সেটা ঈদে মিলাদুন নবী, সেটাকে কেউ ঈদুল আজহা বলে না, বলে নাকি? ঈদুল আজহাকে ঈদে মিলাদুন নবী বলে কেউ, বলে ঈদুল ফিতরকে কেউ ঈদে মিলাদুন নবী বলে, বলে না। তার মানে হলো এক একটা ঈদের এক এক রকম ডেফিনেশন, এক একটা ঈদের এক এক রকম চেহারা। আমার একটা ছেলে জন্মগ্রহণ করেছে, সেই দিন আমার খুশির দিন না? আমার একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, সেই দিনটা আমার খুশির দিন না? সুতরাং সেটাও ঈদ। সুবহানাল্লাহ বলে। আপনি একটা বড় চাকরি পেয়ে গেছেন, সেটাও ঈদ। এই রকম যত নিয়ামত আছে, সব নিয়ামত যার উসিলায় পেয়েছি, তার আগমনের দিনটাও ঈদ। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে এসেছে আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। বলা হচ্ছে আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহ, আল্লাহর নেয়ামতকে স্মরণ করা, তকরার করা, আলোচনা করা, শুকরুন। সুবহানাল্লাহ বলি। শুকর, কৃতজ্ঞতা। শুকর মানে কি? কৃতজ্ঞতা। শুকর মানে কি? কৃতজ্ঞতা। এখন আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আমি কৃতজ্ঞ হব কিনা? নাকি অকৃতজ্ঞ হব? আচ্ছা, আল্লাহ আমাকে কান দিয়েছেন, আমি কৃতজ্ঞ হব কিনা? নাকি অকৃতজ্ঞ হব? আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আমি কৃতজ্ঞ হব কিনা? এইভাবে যত কিছু আল্লাহ দিয়েছেন, সব কিছুর জন্য শুকরিয়া আদায় করার একটা আলামত হলো আপনি সেটা মানুষকে বলা। আমাকে এই মুসল্লিদের মধ্যে অনেক সময় অনেকে গিফট করেন। এখানে আমি নাম ধরে অনেকের নাম বলতে পারবো, তো দরকার নাই। আমাকে মাঝে মধ্যে অনেক সময় গিফট করেন, অন্যরা যেন না জানে মতো করে হাতে ঢুকাই দেন। আপনি বলেন, এই যে এই কথাটা এখন আমি আপনাকে বলছি না, কেন বললাম? কারণ এটা একটা শুকরিয়ার বিষয়। এটা একটা শুকরিয়ার বিষয়। আপনাকে কেউ যদি, আপনার সন্তানও যদি এক জোড়া কাপড় দেয়, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, আপনি খুশি হয়ে বললেন যে এটা আমার ছেলে দিয়েছে, বলেন কিনা? এটাকে বলা হয় শুকরিয়া। এটাকে কি বলে? শুকরিয়া। এই রকম যত উপহার, যত নেয়ামত আমরা পাই, সব নেয়ামতের শুকরিয়া করার নাম হলো কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেটার কথা আল্লাহ নিজে স্পেশাল বর্ণনা করেছেন। সেই নবীজির আগমনকে নিয়ে আমি আপনি শুকরিয়া আদায় করবো কিনা? করবো কিনা? শুকরিয়া আদায় করার নাম হলো আরেকজনকে বলা। সুবহানাল্লাহ বলে। আমার নবীজির কথা আরেকজনকে জানানো, তার মানে আমার রসুলকে তস্করা করা, আমার রসুলের কথা উচ্চারণ করার নামই শুকরিয়া, তার নামই ইবাদত। সুবহানাল্লাহ। আমরা এটা করবো কিনা? করবো কিনা? করবো। তো করতে গেলে কিছু টাকা পয়সাও খরচ হয় কিনা বলেন? যার যতটুকু, যেখানে আমার নবীজিকে, যেমন আপনার ঘরে আজকে সন্তানদেরকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো কিছু আমার নবীজির উপরে একটা কিছু করেন, আপনি ফাতিহা দিলেন, আমার নবীজির জন্য আপনি দোয়াও করলেন, এবং সবাইকে নিয়ে খেলেন। খেয়েছেন কে? আপনি, আমরা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা তাহাদ্দুস। সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে নিয়ে কিছু একটা করেছেন, সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন, এটা আমার রসুলের ফাতিহা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আত-তাহাদ্দুস।
আর আপনি যদি পারেন আরো বড় করে মাহফিল করেন, আর আপনি যদি তৌফিক থাকে আরো কিছু করেন, আপনি যদি তৌফিক থাকে মানুষকে দান করেন, আপনি যদি তৌফিক থাকে বন্যা দুর্গত এলাকায় আমার রসুলের সদকায় সেখানে গিয়ে দান করতে যান, দেখবেন এটার নাম হলো আত-তাহাদ্দুস। সুবহানাল্লাহ। যে যেমন করে পারে, যেমন রঙে পারে, যেমন ঢঙে পারে, আমার নবীজিকে সব সময় তস্করার ভেতরে রাখার নাম হলো আত-তাহাদ্দুস। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আত-তাহাদ্দুসু শুকরুন। আল্লাহর নবীকে স্মরণ করা, আল্লাহর নিয়ামতকে স্মরণ করা, শুকরিয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো আল্লাহর শুকর আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাকে অনেক টাকা এই বছরে আমি তোমাকে ইনকাম দিয়েছি, তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে বাড়াই দেব। তুমি আমার রসুলের শান মান তুমি উচ্চারণ করে তৃপ্তি পেয়েছো, যে জন্য তুমি করেছো, আমি তোমাকে আরো রসুলের মহাব্বত বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আর যেখানে 1 টাকা খরচ করেছো, আমি সেখানে লাখ টাকা বদলা দেবো। সুবহানাল্লাহ। সুতরাং আত-তাহাদ্দুসু শুকরুন ওয়া তারকুহু কুফরুন। আর যদি এটিকে বিপরীত থাকি, এটা শুকরিয়া আদায় যদি না করি, তাফসিরে মাজহারিতে এসেছে এটা হলো কুফরি করা। কি করা? কুফরি করা। কুফরি করা মানে হলো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহর নিয়ামত অস্বীকার করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন? বাসবেন। সুতরাং আল্লাহর নিয়ামতকে যে অস্বীকার করে তাকে বলা হয় কুফর। কুফর মানে হলো ঢেকে রাখা, অস্বীকার করা, গোপন করে রাখা, সত্যটাকে মিথ্যা হিসাবে উপস্থাপন করা, অথবা সত্যটাকে স্বীকার না করে চুপ থাকা, এগুলোকে বলা হয় কুফরি। এগুলাকে কি বলে? কুফরি। আমরা কুফরি করতে চাই? কেউ আছেন চাই? একজনও কি আছি? নাই। সুতরাং আমাদের কাজ হলো আমার নবীজিকে স্মরণ করা। সুবহানাল্লাহ। আর নবীজিকে যদি স্মরণ করতে পারি, আল্লাহ বলতেছেন আমি তোমার হয়ে গেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ। এইটা একটা মাইক না? মাইক কিনা? এখানে যদি একজন মাইকওয়ালা থাকতো, ধরেন এটা একটা মাহফিল হচ্ছে, এই মাইকটা তিনি ভাড়া এনে, আমি তার কাছ থেকে ভাড়া এনেছি, মাইকওয়ালা পাশে বসা আছে, আমি ওয়াজ করার সময় যদি বলি মাশাআল্লাহ সুপার মাইক, মাইকওয়ালা খুশি হবে কিনা? হবে কিনা? আর যদি এটার বদনাম করি, এটা কি একটা মাইক হলো? কথাও বলতে পারতেছি না, গলা ভেঙে যাচ্ছে, এই কথা যদি বলি, মাইকওয়ালার চেহারা অন্ধকার হবে কিনা? হবে কিনা? হবে। সুতরাং এই মাইক যার, মাইকের প্রশংসা করলে তিনি খুশি হন, ঠিক কিনা বলেন? একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে, আল্লাহর নিয়ামতের যদি প্রশংসা করে, আমার নবীজি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে যদি সেটা আরেকজনকে বলে, আরেকজনের সামনে সেটা যদি তুলে ধরে, খুশি হন কে? একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন তার হাবিবের প্রশংসা করলে। আমরা নবীজির প্রশংসায় আল্লাহ যেন আমাদেরকে সারা জীবনের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बालाओ বরকত বলি আমিন। সুতরাং আমার রাসূলের প্রশংসা এটাই হলো আমাদের ইবাদত। সুবহানাল্লাহ। বরকত বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ওয়াশকুরু,
তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামত পেয়ে, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহর। মাশাআল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহর। সুতরাং আল্লাহ বলতেছেন যদি তোমরা আমার ইবাদত করে থাকো তাহলে তোমরা আমার নবীকে পেয়ে যে শুকরিয়া, সে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন তো অনেকের টাকা আছে, টাকা থাকলে কি করবে খুঁজে পায় না, দিশা পায় না। নিয়ামত ভোগ করে আল্লাহ, যেমন ধান পাট এবছর যদি বেশি হয়, এক খামার বেশি হয়, অনেকে নাচগান লাইন করে আছে কিনা? আছে না? আছে। তার মানে হলো কি করবে খুঁজে পায় না। অনেক মানুষ আছে এরা পেলে কিভাবে আরেকজনের মুখে আহার যোগাবে, আরেকজনকে সহযোগিতা করবে, মসজিদ মাদ্রাসা তাদের সাথে সম্পৃক্ত থাকবে, ওরা চিন্তা করে সেগুলা। ওরা চিন্তা করে কিভাবে ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করব। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আবার অনেকে আছে এইরকম যে টাকা পেলেই শুধু আমি খাবো, আর কাউকে দেখানোর ডানে বামে তাকানোর কোনো দরকার নাই, এটাও মনে করে। এইরকমও আছে কিনা বলেন? আছে। তার মানে হলো এক শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে বলতেছে, তুমি যদি 1 কোটি টাকা পাও কি করবে দেখি, তোমরা একটা রচনা লেখো। তুমি যদি 1 কোটি টাকা পাও কি করবে, একটা রচনা লেখো। এখন ছাত্ররা সবাই পাতাকে পাতা রচনা লিখেছে, অনেক পাতা রচনা লিখেছে। লেখার পরে সবাই জমা দিয়েছে শিক্ষকের হাতে। একটা ছাত্র খালি খাতাটা এসে জমা দিয়েছে, খালি, ওখানে কিচ্ছু লেখা নাই। শিক্ষক বলল, তুমি কিছু লেখো নাই কেন? স্যার 1 কোটি টাকা পেলে তো আমি কিছুই করবো না, সেজন্য। সুতরাং শুধুমাত্র নিজের লাভ খুঁজলেই যে আপনি সফল হবেন তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই ঈদে মিলাদুন নবীর সবচাইতে বড় শিক্ষা হল আমাদের ভেতরে যত বিভাজন আছে, বিভাগ বৈষম্য আছে, বিভক্তি আছে, বিভাগ আছে, এবং যত অন্যায্য ফতোয়াবাদী আছে, অন্যায্য ফতোয়াবাদী আছে, এগুলো থেকে আমরা ঐক্যের দিকে এগিয়ে যাব। এই মিলাদুন নবীর আগমনের মাস সেটাই ঘোষণা করে। বড় করে বলি সুবহানাল্লাহ। নাকি আমরা ভাইয়ে ভাইয়ে শুধু ঝগড়া করব? আমরা কি করব? ঐক্য হব। বড় করে বলি আমিন। আজকের পৃথিবীতে মুসলমানরা মার খাওয়ার পিছনে সবচেয়ে বড় 3টা ভুল। কয়টা ভুল? বড় করে বলি কয়টা ভুল? 3টা ভুলের কারণে মুসলমান আজকের পৃথিবীতে যেখানে থাকার দরকার ছিল সেখানে নাই। এই 3টা ভুলের কারণে। 1, মুসলমান সত্যিকার ভাবে ইসলাম কি ধর্ম, কি মানের ধর্ম সেটাকে তারা বুঝতে পারে নাই। মনে করছে সাধারণ, আর কোনো 12 মাসে 13 পূজার মতো এটাও কোনো একটা ধর্ম মনে হয়। সাধারণ কোনো ধর্ম মনে করেছে মুসলমানরা। তার মানে হলো ইসলামকে সঠিকভাবে বুঝতে পারে নাই, ইসলামকে সাধারণ কোনো ধর্ম মনে করেছে। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কুরআন আমাদেরকে দিয়েছেন, আমরা এই কুরআনকে সাধারণ কোনো কিতাব মনে করি। এই কুরআনের যে বাণী, এই কুরআনের যে মেসেজ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে জীবন দিয়ে। কি দিয়ে? জীবন দিয়ে। সেই জায়গা থেকে আমরা অনেক মাইল, হাজার মাইল দূরে। এটা আরেকটা কারণ। 3 নম্বর যে কারণ, সেই কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচয় করার জন্য আর কুরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যাকে একমাত্র অনুপম আদর্শ হিসেবে এই সৃষ্টি জগতের জন্য যাকে পাঠিয়েছে, সেই নবীজিকে আমরা অনেকেই আমার মতো আপনার মতো সাধারণ কোনো মানুষ মনে করি। নাউজুবিল্লাহ বড় করে বলি। সুতরাং এই 3 ভুল থেকে যতক্ষণ পর্যন্ত মুসলমান বের হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুক্তি নাই। আপনি দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, কিংবা আবু বকর সিদ্দিক যখন খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা নির্বাচিত হলেন, অথবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কি হলেন, খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, সারা পৃথিবীর জনসংখ্যার মুসলমান সংখ্যা মাত্র 5 থেকে 10% ছিল। ঠিক কিনা বলেন?
যত পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষের মাত্র 10 ভাগ কি ছিল? প্রায় মাত্র 10 ভাগের কাছাকাছি মুসলমান ছিল। কিন্তু তিনি না অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, ঠিক কিনা বলেন? আর এখন বাংলাদেশে আছে 95 জন মুসলমান, আছে কিনা বলেন? কিন্তু আমরা ইসলামের আওয়াজটাকে সংসদে তুলতে পারি ঠিক মতো? ইসলামের আইনকে আমরা ঠিক মতো সংসদে তুলতে পারি না। কেন পারি না? ওই 3 ভুলের কারণে। কেন পারি না? ওই আমার দিনটাকে, ধর্মটাকে সাধারণ কোনো ধর্ম মনে করেছি, কুরআনটাকে সাধারণ কোনো কিতাব মনে করেছি, আর আমার রসুলকে সাধারণ কোনো মানুষ মনে করেছি। এই কারণে আমরা আমাদের যে মর্যাদা, আমরা যেখানে থাকার কথা ছিল, অথচ মাত্র 10 জন মুসলমান থাকা অবস্থায় আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছে গেছিল। খোলাফায়ে রাশিদিনের সেই ঈমান আমাদের ভেতরে নাই। এই কারণে আজকে আমাদের এই অধঃপতন। সুতরাং এই অধঃপতন থেকে মুক্তির একমাত্র পথ, কেবলমাত্র পথ, শুধুমাত্র পথ আমার রাসূলের অনুসরণ। সুবহানাল্লাহ। এই কারণে একটা হলো মিলাদুন নবী। একটা কি? মিলাদ মানে হলো স্মরণ করা। মিলাদ মানে কি? যেই কোনো মানুষের মিলাদ আছে। আপনার জন্ম আছে নাকি নাই? আমার জন্ম আছে, আপনারও জন্ম আছে, একটা পশু পাখিরও জন্ম আছে, তারপরে মৃত্যু আছে, ঠিক কিনা বলেন? জন্মকে বলা হয় মিলাদ, আর জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ বলি। এটাকে কি বলে? সিরাতুন নবী বললে অনেকে গালি দেয়, আবার মিলাদুন নবী বললে অন্যকেও গালি দেয়, ঠিক কিনা বলেন? আসলে দুটোটাই আমার রাসূলের। সুবহানাল্লাহ বলি। এখন অবস্থা কি হয়েছে জানেন? আমার মুরব্বীরা বলতে পারবেন। এক সময় ঠোরের ছাতাও তো বনাইয়া ছাতা বলতে কথা আছে। ঠোরের ছাতা মানে ঠাকুরের ছাতা, আর ব্রাহ্মণের ছাতা মানে বনাইয়া ছাতা। আচ্ছা বলেন, ছাতাটা তো একটা ছাতাই, ঠিক না? ওই ছাতাটা ঠাকুর যে ছাতা ব্যবহার করতো, সেই ছাতাতে কি শিক 10টা থাকে আর ওইটাতে 5টা, এরকম নাকি? ওইটা ছাতাতে যে কাপড় দিয়ে ছাতা বানানো হয়, নাকি ঠাকুরেরটা আলাদা? সবগুলোই একই ছাতা, ঠিক কিনা বলেন? ঠাকুর যেটা কাঁধে নিয়ে বগল তলে নিয়ে হাঁটে বলে ওইটাকে বগল ছাতা, আর ব্রাহ্মণ যেটাকে নিয়ে হাঁটে ওটাকে বলে বনের ছাতা। আসলে দুটোটাই ছাতা। আসলে দুটোটাই কি? ছাতা। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, এই চোখ আমার কাছে যেমন আপন, এই চোখটাও তেমনি আপন, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই সমাজে যারা মিলাদুন নবী করে তারা আমার যেমন আপন, যারা সিরাতুন নবী করে তারাও আমার আপন আর একটা চোখ। কারণ সে এই সমাজের হয়তো সে আমার চাচা সিরাতুন নবী করে, আমি হয়তো ভাতিজা মিলাদুন নবী করি, ঠিক কিনা বলেন? দোনোটা কার? নবী। সিরাতুন নবী অর্থাৎ আমার নবীর জীবনী, মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর মিলাদ। সুবহানাল্লাহ বলি। তাহলে দোনোটাই কার? নবীর। সুতরাং কেউ কাউকে গালি দেব, কেউ কাউকে গালি দেব না। আমাদের খেয়াল হলো আমরা নবীজির মিলাদটাকে স্মরণ করব নিজের ঈমান ঠিক করার জন্য। কি জন্য? আর নবীজির সিরাত, নবীজির জীবনটাকে অনুসরণ করব নিজের জান্নাতি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। সুতরাং মিলাদ যেমন আমার দরকার, আমার নবীজির জীবনীও আমার দরকার। নাকি কার্ল মার্কসের জীবনী আমার দরকার? লেনিন, মাওসেতুং তার দরকার? পৃথিবীর কারো দরকার না, কারণ শ্রেষ্ঠ মডেল হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলের মিলাদ পালন করব, আর মিলাদে বসে আমার রাসূলের জীবনী আলোচনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন।